বন্ধুরা, আপনি যখন আপনার মোবাইলটা নিয়ে আপনি কাজ করতেছেন অথবা কোনো ভিডিও দেখতেছেন, কোনো কিছু করতেছেন, গেমস খেলতেছেন, যাই করেন না কেন, আপনার বন্ধু বান্ধব অথবা আপনার ফ্যামিলির মেম্বার কেউ এসে আপনার মোবাইলটা যদি টান দিয়ে নিয়ে যায়, সাথে সাথে আপনার মোবাইলটা লক হয়ে যাবে। লক হাতে কি হবে, আপনার পার্সোনালিটিটা সেফ থাকবে, আপনার প্রাইভেসিটা সেফ থাকবে। অথবা আপনি ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মোবাইলটা গান শুনতেছেন অথবা মোবাইল টিপতে টিপতে রাস্তা দিয়ে হাঁটতেছেন, অথবা ছিনতাইকারী মোবাইলটা টান দিয়ে দৌড় দিল, সাথে সাথে আপনার মোবাইলটা লক হয়ে যাবে। ছিনতাইকারী কখনো আপনার মোবাইলটা ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, এটা করতে হলে আপনার কি করতে হবে, দুইটা সেটিংস করতে হবে। আর দুইটা সেটিংস কীভাবে করতে হবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা কি করবেন, ভিডিওটা টানবেন না, স্কিপ করবেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, এই জিনিসটা মনে করেন যে আপনি যদি সেটিংসটা করে রাখেন, তাহলে আপনার ব্যক্তিগত পার্সোনালিটি, আপনার সব কিছু মনে করেন সেফ থাকবে। এবং ছিনতাইকারী অথবা বন্ধু বান্ধব যেই নেয় মোবাইলটা নিয়ে উনি আর ইউজও করতে পারবে না। আশা করি আপনারা বুঝতেছেন। তো দেরি না করে ভিডিওটা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের কি করতে হবে, সেটিং অপশনে আসতে হবে। আসার পরে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এই যে গুগল সার্ভিস, এই অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এই যে অল সার্ভিস, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড ডিভাইস সেফটি, এখানে আসবেন। এখানে আসার পরে যে থিপ প্রোটেকশন, এই অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে এই যে দেখতেছেন থিপ ডিটেকশন লক অ্যান্ড অফলাইন ডিভাইস লক, এই দুটোটা আপনারা অন করে দিবেন। অন করার পরে আর একটা আছে অফলাইন ডিভাইস লক, এটা অন করে দিবেন। এটা অন করার মানে হলো আপনার মোবাইলটা যদি ডাটাও শেষ হয়ে যায়, তারপরে যদি ছিনতাইকারী আপনার মোবাইলটা নিয়ে যায়, তাও আপনার মোবাইলটা অটোমেটিক লক হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।